একটা সুন্দর বৌমা পাবো এটা যদি জানতাম আমরা কি না করতাম নাকি? সেটাই তো, মাশাআল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। এই শুনলি, এই ছেলে মিথ্যেবাদী। এই ছেলেকে বিয়ে করার তোর কোনো প্রয়োজন নাই। এই ছেলের থেকে ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দেবো। চল। এই যে আপনি কেন যাবেন? আমার কথা শুনেন, আমার ছেলেকে আমি এক্ষুনি ফোন দিচ্ছি, রাখেন। কল দিয়ে লাভ নাই তো, ফোন তো বন্ধ, ফোন ধরবে না। হ্যাঁ, আমার ছেলের 3টে সিম, একটা না, সব নম্বরই আমার কাছে আছে। ফোন ধরবেন আমার, আমি তো জানি। মা একটু দাঁড়াও। হ্যালো বাবা। এই 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 কাটা, এই তুই কোথায় রে? আর কই বাবা, কক্সবাজারে এত জার্নি করে আসছি না, হোটেলে রেস্ট নিতেছি। গাধার বাচ্চা, গাধা। যদি মেয়েকে তুই কাজী অফিসে বসিয়ে রেখে তুই কক্সবাজার কেন গেলি? তুই এত সাহস কেন তোর? কিসের সুন্দর মেয়ে, কিসের কাজী অফিস, কিসের বিয়ে বাবা? ও এখন তুমি কিচ্ছু জানো না, না জানার নাটক শুরু করেছো তাই না? কিচ্ছু বোঝো না। আঙ্কেল, ওকে এক্ষুনি ঢাকায় আসতে বলেন, আজকে বিয়ে হবে, বলেন ওকে। চল তুই এক্ষুনি ঢাকায় আসবি, আজকে তোর বিয়ে হবে। আরে বাবা কি বলতেছো তুমি? আমি যদি এই মুহূর্তে কক্সবাজার থেকে রওনা দিই, কালকে সকাল হয়ে যাবে ঢাকা আসতে আসতে। ওহো তাই তো। মা ও তো অনেক দূরে, এখন রওনা দিলে তো অনেক দেরি হয়ে যাবে। আমরা এক কাজ করি, আমরা কালকে বিয়ের আয়োজন